বিধানসভায় পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে আলোচনা আগামী মঙ্গলবার সেই আলোচনা হবে। আলোচনায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির। আরো বিস্তারিত বলতে পারবে। আবির, কি খবর পাচ্ছি? দেখো, পাহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি জানো ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে বিভিন্ন বক্তব্য জানিয়েছে। সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় সুরক্ষার ইস্যুতে তাদের বক্তব্য জানিয়ে এসেছেন। একই দিকে আমরা জানি যে দিল্লিতে বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের প্রতি চাপও তৈরি করছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে আগামী 9 তারিখ থেকে রাজ্য বিধানসভার যে অধিবেশন বসতে চলেছে সেখানে পাহেলগাঁও ইস্যুতে আলোচনা হতে চলেছে। আগামী মঙ্গলবার 10 তারিখ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয় নিয়ে একটি প্রস্তাব আনতে চলেছেন এবং সেই প্রস্তাবের নিয়ে আলোচনা হবে হচ্ছে 2 ঘন্টা ধরে। বিধানসভা সূত্রের খবর, এই প্রস্তাব সংক্রান্ত আলোচনাতে মুখ্যমন্ত্রী তিনি নিজেও উপস্থিত থাকতে পারেন। বিধানসভার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে এই ধরনের প্রস্তাব দেশের মধ্যে কার্যত তারাই প্রথমবার আনতে চলেছেন এবং পাহেলগাঁও ঘটনা এবং তার পরবর্তী পর্যায়ে কি কি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত রিপোর্ট আসছে, এমনকি সাধারণ মানুষেরই গোটা বিষয়টি নিয়ে জানার অধিকার রয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কতগুলো জরুরি বিষয়কে সামনে রেখে এই প্রস্তাব এনে রাজ্য বিধানসভায় আলোচনা। বেশ, ধন্যবাদ। আমি যারা বিরোধী দলের রয়েছেন দায়িত্বে তাদের সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, আমি আশা করি তাদের সহযোগিতা আমরা পাবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। আপনারা জানেন ইতিমধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ঘটনা সেটা নিয়ে একটা প্রস্তাব আসবে, সেই প্রস্তাবটা চেয়ার থেকেই আসবে। এটা 10 তারিখে প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং এটা আলোচনার সময়সীমা আমরা 2 ঘন্টা দিয়েছি। সরকার পক্ষ এবং বিরোধী দলে যারা রয়েছেন সবার কাছে আমার আবেদন, তারা যেন আমাদের এই অধিবেশনটা শান্তিপূর্ণভাবে চলতে সাহায্য করেন।